আজকে সেই স্বাদে মজা করে একটা মুগ ডাল দিয়ে রেসিপি তৈরি করব। যারা যারা মুগ ডাল খেতে পছন্দ করেন চলে আসুন আমার এই রেসিপিতে। আসসালামু আলাইকুম। SN রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। যেহেতু মুগ ডাল দিয়ে রেসিপি তৈরি হবে তাই আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। এখানে হাফ কেজি আছে, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে ডালটাকে একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, না কড়া করে ভাজা যাবে। বেশি মুচমুচে করে ভাজলে সেদ্ধ হতে সময় নেবে। তাই একদম ঠিক এই পর্যায়ে আসার পরেই নামিয়ে পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরে একদম কষলি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি। ফাঁসে হচ্ছে দেশি একদম হাড্ডিযুক্ত যেই মুরগিটা আছে, শক্ত দেশি মুরগি, সেই দেশি মুরগিটা নিয়েছি। এখানে অলমোস্ট 1 কেজি থেকে একটু বেশি হবে। সঙ্গে মশলা উপকরণ দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। বেসিক মশলা হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, জিরা পাউডার, গরম মশলা পাউডার, ধনিয়া পাউডার। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এখন স্বাদ মতো লবণ দিয়ে একদম ভালো করে মেখে নিব। সর্বশেষে জিরা আর গরম মশলা দিয়ে এখন একদম 2টো টমেটো কেটে দিয়েছি সঙ্গে, যাতে মুরগিটা অনেক শক্ত, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখতেই পেয়েছেন সবগুলো মশলা উপকরণের সঙ্গে মুরগিটা একদম এত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন সঙ্গে দিব মুগ ডাল। মুগ ডাল সবার অনেক প্রিয় একটা ডাল এবং এটা শরীরের জন্য ভালো এবং খেতে অনেক বেশি মজার। তাই এখন এটাকে মুগ ডাল দিয়ে অনেক মজা করে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। দেখতে পেয়েছেন মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু মুরগিটাও 50% হয়ে গিয়েছে আর ডালটাও একটু 50% হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করব। ওয়াও! 20 মিনিট পরে ফিরে এসে দেখি একদম সবকিছু ফাইনালি এখন কুক হয়ে গিয়েছে। আরও 1-2 মিনিটের মধ্যেই আমি এটাকে নামিয়ে নিব। বলেন দেখি রেসিপিটা কেমন হয়েছে দেখতে? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটু সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি। একেবারে বেশি যদি ডালটাকে নরম করে ফেলা হয় তাহাতে করে একদম থকথকে হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। একদম ঠিক এরকম হালকা একটু আস্ত থাকবে। এটা খেতেও যেমন মজা, দেখতেও সুন্দর। সর্বশেষে চিকেনের ফাইনাল লুক হচ্ছে এটা। একেবারে ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন সত্যি কেমন হয়েছে। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে কিন্তু অনেক বেশি মজার হবে। সর্বশেষে আমি কিন্তু এখন রান্না শেষ করে ফেলেছি। এখন শুধু খাওয়ার পালা। গরম গরম ভাতের সঙ্গে যদি শীতকালে এরকম একটা মজার খাবার হয়, বলেন তো কেমন হয়? আজকে ভীষণ খুশি মনে খাবো অনেক মজা করে চিকেন দিয়ে, মুগ ডাল দিয়ে। ওফ! সেই রকম রেসিপি তৈরি হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।